একটি ফল যেটি স্থানভেদে বিভিন্ন নামে পরিচিত। ফলটি অত্যন্ত সুস্বাদু এবং এমন কোনো ছাদ বাগানই নেই যে ফলটি আমরা পছন্দ করি না। এই গাছটি যদি আপনার ছাদ বাগানে, আপনার বাড়ির উঠানে, আপনার বাগানে স্থান পেয়ে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আপনি একজন সৌভাগ্যবান ছাদ বাগানি। কারণ এই গাছ থেকে যখন আপনি ফল খাবেন, তখন কিন্তু আপনি এই ফলের প্রেমে পড়ে যাবেন। চাইবেন আপনার বাড়ির চারিদিকে, আপনার ছাদের চারিদিকে এরকম একটি স্বাস্থ্যবান গাছ আপনি অবশ্যই অবশ্যই তৈরি করার জন্য, যেখান থেকে আপনি খুব ভালোভাবে ফল পাবেন, প্রয়োজনীয় ফল পাবেন এবং এই ফল থেকে আপনি আপনার চাহিদা পূরণ করবেন। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার ট্রিপ উইথ কমল। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু আতা গাছের পরিচর্যা। এই জুলাই মাসে ছাদ বাগানে বর্ষাকালে আতা বা শরীফা গাছের পরিচর্যা সম্পর্কিত যাবতীয় তথ্য আলোচনা করব। কোনো তথ্য বাদ দেব না, তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। নতুন থেকে পুরনো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। আতা বা শরীফা একই নাম হলেও স্থানভেদে বিভিন্ন নামে কিন্তু পরিচিত। ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং মায়ানমার সমস্ত জায়গাতেই কিন্তু এই ফলটি আছে, তবে কোথাও আতা, কোথাও শরীফা নামে পরিচিত। আতা বা শরীফার বিভিন্ন জাত বা ভ্যারাইটি বর্তমানে বাজারে আছে। থাই ভ্যারাইটির জাতগুলো কিন্তু এর মধ্যে অন্যতম। এই মুহূর্তে আমার ছাদ বাগানে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হলো থাই ভ্যারাইটির একটি আতা বা শরীফা ফল। গাছটির বয়স প্রায় 2 বছর। এই 2 বছর বয়সী একটি গাছ, দেখুন গ্রোথ দেখুন, আপনার চোখে ধরার মতো, চোখে পড়ার মতো। তো আমি কি এমন পরিচর্যা করছি, কি এমন সার প্রয়োগ করছি, কিভাবে গাছগুলোকে আপনি দেখভাল করছি, আসুন আজকের এই ছোট্ট ভিডিওতে সমস্ত তথ্য বলে দেব। আতা বা শরীফা আপনি যেখান থেকে আপনি আনুন না কেন, যেখান থেকে আপনি পরিচর্যা করুন না কেন, একই ধরনের পরিচর্যা করতে হবে। প্রথমেই আপনি যে গাছটি আনবেন, সেই গাছটি যদি ছোট হয়ে থাকে, একটা ছোট পাত্রে কিন্তু রোপণ করবেন এবং এই পাত্রে আপনি অবশ্যই নুড়ি কাকড় বালি পাথরের সঙ্গে স্থানীয় মাটি সঙ্গে কিন্তু যদি খাবার আপনি দিতে চান দিতে পারেন। যদি এক্সপিরিয়েন্স ছাদ বাগানি হন, অর্থাৎ আপনার অভিজ্ঞতা না থাকে, নতুন ছাদ বাগানি হয়ে থাকেন, তাহলে দেবেন না। নর্মাল মাটিতে নুড়ি কাকড় বালি পাথর মিশিয়ে কিন্তু আপনারা গাছটি রোপণ করবেন। দেখবেন ধীরে ধীরে গাছটি কিন্তু বড় হয়ে উঠছে। গাছ রোপণের 1 মাস পরে আপনি প্রথম খাবার দেবেন, যদি খাবার আপনি রোপণের সময় না দেন। কি খাবার দেবেন? এই খাবার হলো সবচেয়ে সাংঘাতিক একটি খাবার, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি খাবার, যেটি সমস্ত ছাদ বাগানিরা দেন না। এই খাবারটি হলো আপনার বাড়িতে তৈরি মিশ্র খাবার। এই মিশ্র খাবারের মধ্যে থাকে গাছের বেঁচে থাকার জন্য 16টি ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট। এর মধ্যে থাকে নিম খোল, সর্ষের খোল, বাদাম খোল, হাড় গুঁড়ো, বিভিন্ন ধরনের যে উপাদানগুলো, অর্থাৎ গাছের যে উপাদানগুলো গাছ বেঁচে থাকার জন্য প্রয়োজন, যে উপাদানগুলো গাছ প্রয়োজনীয় মতো দরকার, সেই উপাদানগুলো। এই উপাদানগুলো আপনার ছাদ বাগানে গাছের অত্যন্ত স্বাস্থ্যবান করে তোলে। এই খাবারগুলো কিন্তু দেওয়া দরকার। এবং যে সমস্ত ছাদ বাগানি, অভিজ্ঞ ছাদ বাগানি, আপনারা জানেন প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর টবের গাছে, অর্থাৎ সমস্ত গাছে ইনক্লুডেড আতা গাছে খাবার দিতে হয়। এই খাবার খেয়ে কিন্তু গাছ বড় হয়ে ওঠে। আতা বা শরীফা ফল গাছ মোটামুটি 2 বছর বয়সী হলেও কিন্তু প্রচুর পরিমাণ ফুল বা ফল দেয়। বর্তমানে আমার ছাদ বাগানে গাছটি কিন্তু প্রচুর পরিমাণ ফুল এসেছিল। ঘন বর্ষার কারণে ফুলগুলো ঝরে পড়ছে বা বিভিন্ন পোকামাকড়ের আক্রমণে কিন্তু ফলগুলো ঝরে পড়ছে, ফুলগুলো ঝরে পড়ছে। এটি কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে। গাছে যখন ফুল আসে তখন হ্যান্ড পলিনেশন পদ্ধতি প্রয়োগ করতে হয়। এই হ্যান্ড পলিনেশন পদ্ধতি কেমন ভাবে করতে হয়, সেটি গাছে যখন ফুল বা ফল আসবে, সেটি কিন্তু আমি অবশ্যই অবশ্যই দেখিয়ে দেবো। তবে আতা বা শরীফা ফল একটি সুমিষ্ট ফল, তাই আপনারা অবশ্যই অবশ্যই বাড়িতে রোপণ করবেন এবং গাছটিকে পরিচর্যা করবেন। গাছের পাতাতে কি কি পরিচর্যা করতে হবে? গাছের গোড়াতে পরিচর্যা করার কথা তো বললাম, তবে বর্ষাকাল আপনার ছাদ বাগানের টবের মাটিতে যাতে জল না জমে সেদিকে লক্ষ্য রাখবেন। পাশাপাশি গাছের সার্বিকভাবে গাছের যখন কোনো রোগ বালাই ব্যাধি যাতে আক্রমণ না করতে পারে, তার জন্য যেটা করবেন সেটা হলো বিভিন্ন ধরনের কীটনাশক এবং ফাঙ্গিসাইড কিন্তু আপনি প্রয়োগ করবেন। এই কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করার মধ্যে আপনি সাপ, ম্যানসা, ব্যাবিস্টিন, ডেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পটিপাই, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইড গুলো প্রয়োগ করতে পারেন।
প্রতি লিটার জলে আপনি যেটা করবেন 2 থেকে 3 গ্রাম আপনি ফাঙ্গিসাইড ভালো করে গুলে নেবেন। বর্ষাকালে আপনি 2 থেকে 3 দিন অন্তর অন্তর এখানে স্টিকার প্রয়োগ করে কিন্তু এখানে প্রয়োগ করবেন। তাতে কিন্তু আতা বা শরীফা ফল গাছ ফাঙ্গাস মুক্ত থাকে, সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। এছাড়া কীটপতঙ্গের আক্রমণকে দূরীভূত করার জন্য আপনি ডাইমার্টের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, সাইপারমেথ্রিন গ্রুপের কম্পোজিশনের কীটনাশক প্রয়োগ করবেন। প্রতি লিটার জলে 1 থেকে 1.5 ml বা সর্বোচ্চ 2 ml কীটনাশক আপনি নিয়ে এই ধরনের আতা বা শরীফা ফল গাছে আপনি প্রয়োগ করবেন। তাতে কিন্তু গাছ সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে। দেখুন, আতা বা শরীফা ফল গাছ কিন্তু এমন একটি গাছ যেখানে কিন্তু একই ফুলে স্ত্রী এবং পুরুষ ফুল ফোটে। তাই কিন্তু আপনাকে হ্যান্ড পলিনেশন পদ্ধতি করতে হয়। অনেকে হ্যান্ড পলিনেশন পদ্ধতি কি সে সম্পর্কে জানেন না, তবে চিন্তা নেই, গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকলে আপনারা সমস্ত বিষয় খুব ইজিলি ভাবে কিন্তু বুঝতে পারবেন। বর্ষাকালে এই আতা বা শরীফা ফল গাছে যদি আপনি এই পরিচর্যাটুকু করেন, তাহলে আশা করি আপনার ছাদ বাগানে আতা বা শরীফা ফল গাছ অত্যন্ত সুন্দরভাবে বড় হয়ে উঠবে। গাছের বয়স 2 বছর বয়সী হলে খুব ন্যাচারালি ভাবে স্বাভাবিকভাবে গাছে ফুল আসবে এবং এই ফুলগুলো থেকে কিন্তু ফল পাবেন। তাই কিন্তু আপনারা উদ্গ্রীব হবেন না, গাছে ফল আসছে না কেন, ফুল আসছে না কেন, গাছটি পরিচর্যা করুন, স্বাস্থ্যবান করে তুলুন, দেখবেন গাছে কিন্তু ফুল ফল অবশ্যই চলে আসবে। বর্ষাকালে অনেকে বলেন ছাদ বাগানে আতা গাছে প্রুন বা কাটাই ছাঁটাই করার কথা। আপনারা যদি প্রুন বা কাটাই ছাঁটাই করতে চান অবশ্যই করতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। গাছে প্রুন বা কাটাই ছাঁটাই এই সময় অত্যন্ত ভালোভাবে বা জরুরিভাবে করা যায়। যদি আপনি করতে চান করতে পারেন, তবে আমার ছাদ বাগানে এই মুহূর্তে আতা বা শরীফা ফল গাছে প্রুন বা কাটাই ছাঁটাই করার প্রয়োজনীয়তা নেই, সেই জন্য প্রুন বা কাটাই ছাঁটাই করে দেখাতে পাচ্ছি না। যে মুহূর্তে আমি প্রুন বা কাটাই ছাঁটাই করব অবশ্যই আপনাদের সামনে আনবো এবং কেমন ভাবে করছি, কতটা পরিমাণ করছি, হার্ড প্রুন করছি না সফট প্রুন করছি সে সম্পর্কেও বিস্তারিত তথ্য জানিয়ে দেবো। জুলাই মাসে আতা বা সবেদা গাছের যে পরিচর্যা করার কথা বললাম, সেই পরিচর্যা যদি আপনি ঠিকঠাক ভাবে করতে পারেন, একটা সময় দেখবেন ছাদ বাগানে গাছগুলো বড় হয়ে উঠবে, সুস্থ স্বাভাবিক হয়ে ওঠে, ফুল ফলের মাধ্যমে কিন্তু আপনার ছাদ বাগান ভরিয়ে তুলেছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে, যদি স্যাটিসফাইড হয়ে থাকেন, দেখে যদি মনে হয় না আমি সঠিক তথ্য দিয়েছি, তাহলে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই অবশ্যই আপনার ছাদ বাগানে একটি আতা বা শরীফা ফল গাছ আনুন, দেখবেন আপনার ছাদ বাগান কিন্তু ফুলে ফুলে ফলে ফলে ভরিয়ে দেবে। ধন্যবাদ।